নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতো এবারেও আমি চলে এসেছি অলৌকিকের একটা নতুন টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব আপনাদের কাছে যে মানুষের অকাল মৃত্যু কেন হয়, মানে অকাল মৃত্যুটা এক্স্যাক্টলি কি, কেন হয়, সেই নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের কাছে। শাস্ত্রে বলা আছে যে মৃত্যু কোনো আকস্মিক নয়, মানে আকস্মিক ঘটনা নয়। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে মহাজাগতিক পরিকল্পনারই অংশ। মানুষের মৃত্যু যখন হয় তখন মানুষের মৃত্যু হলে দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। আত্মা অবিচ্ছেদ্য, আত্মা শুধুমাত্র দেহ পরিবর্তন করে। আর মানুষের মৃত্যু মানে দেহের সমাপ্তি ঘটা, আত্মার সমাপ্তি ঘটা নয়। আত্মা অবনিশ্বর। আত্মা কি করে? আত্মার অস্তিত্ব সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, তাও আরেকবার বলছি। আত্মা হচ্ছে যে দেহ পরিবর্তন করছে। যেমন আমরা বস্ত্র পরিধান করি এবং পরিবর্তন করি বিভিন্ন বস্ত্র, আত্মাও কি করে? মৃত্যুর পর মানুষের যখন দেহ সমাপ্তি ঘটে, আত্মা অন্য দেহতে চলে আসে। এটাই হচ্ছে আত্মার কাজ। এবার বলবো অকাল মৃত্যু। মানুষের তো বিভিন্নভাবে মৃত্যু হতে পারে। অকাল মৃত্যু বলতে আমরা কি রকম হয়? একটা হচ্ছে জলে ডুবে মৃত্যু, আর আত্মহত্যা করা, বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে যে মৃত্যু হয় সেটাকে আমরা অকাল মৃত্যু বলি। এবার বলবো যে অকাল মৃত্যু কেন হয়। অকাল মৃত্যু প্রতিটা মানুষেরই বিভিন্ন আয়ু নিয়ে জন্মায়, কিন্তু বিভিন্ন কারণে মানুষের আয়ু কমতে থাকে। সেই কারণগুলো আমি আজকে বলবো। যেমন পিতামাতা বা গুরুজনকে অশ্রদ্ধা করা, জীব হত্যা করা, ঠাকুরের প্রতি শ্রদ্ধা না করা, হিংসা, প্রতিশোধ স্পৃহা, এই সমস্ত দেখানো, এগুলো হচ্ছে মানে প্রতিশোধ স্পৃহা দেখানো, হিংসা করা, এই সমস্ত কিছু হলে যদি হয় তাহলে মানুষের আয়ু আস্তে আস্তে কমতে থাকে, মানে আয়ু কম হয় এবং সে তার অকাল মৃত্যুতে পরিণত হয়। গীতায় মানে শাস্ত্রে বলা আছে যে পিতামাতাকে অশ্রদ্ধা করা, হিংসা করা, প্রতিশোধ নেওয়া, জীব হত্যা করা, মানুষের কোন রকম ভাবে ক্ষতি সাধন করা, যাই করি না কেন তার জন্য কিন্তু মানুষ যে সমস্ত যে কাজগুলো, ক্রিয়াকলাপ যে কাজগুলো করছে, তার জন্য কিন্তু মানুষের আয়ু আস্তে আস্তে কমতে থাকে। কমতে কমতে অনেক সময় দেখা যায় যে মানুষের অকাল মৃত্যু হয়। এখন এই অকাল মৃত্যু কিন্তু শুধু কারণ পাপের ফলে হয় না। অকাল মৃত্যু কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ নিজ ইচ্ছায় জন্মগ্রহণ করে, আবার অনেক সময় দেহ পরিবর্তন করে চলে যায়। এটা অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক নিয়ম যদি কেউ ভঙ্গ করে, তার জন্য কিন্তু অকাল মৃত্যু হয়। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ সুইসাইড করছে, সেটা প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করছে, তার জন্য সেটা তার অকাল মৃত্যু হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় রাত জাগা, মানসিক ভারসাম্য হয়ে ওঠা এবং কাউকে হিংসা করা, এই সমস্ত কারণেও কিন্তু মানুষের অকাল মৃত্যু হয়। শুধুমাত্র কিন্তু অকাল মৃত্যু যে খারাপ কাজ করলেই হয় বা পাপের ফলে যে অকাল মৃত্যু হয় তা নয়। প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করলে, মানে প্রাকৃতিক নিয়মে যদি বিরুদ্ধে যায় কোনো মানুষ, তাহলেও কিন্তু অকাল মৃত্যু হতে পারে। তা আজ আমি আলোচনা করলাম অকাল মৃত্যু বলতে কি বোঝেন এবং অকাল মৃত্যু কেন হয় সেই নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমার পর্ব যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এটা যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।